যোগ করতে হবে সন্তানকে, তাহলে কিছু করতে হবে। আমার সামনে উপস্থিত মা বোনেরা, উপস্থিত বিভিন্ন মসজিদ মাদ্রাসা থেকে আগত খতিব, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেবরা সহ অন্যান্য মহল্লার ধর্মীয় গুরুবৃন্দ, আমার সামনে উপস্থিত প্রিয় এলাকাবাসী ভাই ও বোনেরা এবং উপস্থিত সকল উপস্থিতবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে একত্রিত হয়েছি, আপনারা দেখেছেন, জানেন কেন আমরা এখানে একত্রিত হয়েছি। আমরা এখানে একত্রিত হয়েছি নির্বাচনের আগে আমরা জনগণের সামনে কতজন প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন যে আমরা শুরু করেছি তার সাক্ষী হিসাবে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। প্রিয় ভাই বোনেরা, আমরা অতীতে অনেক সময় শুনেছি যে বাংলাদেশকে অমুক রাষ্ট্রের মতন বানিয়ে ফেলবো, বাংলাদেশকে তমুক দেশের মতন বানিয়ে ফেলবো। আমরা বাংলাদেশকে অন্য কোনো দেশের মতন বানাতে চাই না। আমরা বাংলাদেশকে তৈরি করতে চাই একটি কল্যাণমুখী রাষ্ট্র হিসাবে, যেই রাষ্ট্রে কম বেশি প্রতিটি শ্রেণীর মানুষকে রাষ্ট্র তার সামর্থ্য অনুযায়ী সাহায্য করবে, সহযোগিতা দিবে, যেই রাষ্ট্রে প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি শ্রেণীর প্রতিটি মানুষ তার মর্যাদা অনুযায়ী তার প্রাপ্য রাষ্ট্রের পাবে। প্রিয় ভাই বোনেরা, সেজন্যই আপনারা দেখেছেন যে আমরা নির্বাচনের আগে বলেছিলাম আমরা দেশে ফ্যামিলি কার্ড দিতে চাই পরিবারের নারী প্রধানকে। কেন? এই জন্য আমরা দিতে চাই যে আমরা বিশ্বাস করি যে পরিবারের নারী বা সমগ্র বাংলাদেশে জনসংখ্যার অর্ধেক হচ্ছে নারী, তাদেরকে পেছনে ফেলে কখনো দেশ এগিয়ে যেতে পারে না। এবং সে কারণে দেখেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিলেন, তিনি নারীদের শিক্ষা ব্যবস্থা বিনামূল্যে করে দিয়েছেন ইন্টারমিডিয়েট পর্যন্ত। বর্তমান সরকার আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি দেশনেত্রী খালেদা জিয়ার সেই পলিসিকে আমরা সামনে এগিয়ে নিয়ে যাব। আমরা তাদেরকে অনার্স পর্যন্ত বিনামূল্যে পড়ালেখার সুযোগ করে দেব নারীদের। এবং শুধু তাই নয়, পাশাপাশি যারা ভালো রেজাল্ট করবে তাদেরকে আমরা সরকার থেকে বৃত্তির ব্যবস্থা করব। অর্থাৎ বাংলাদেশের নারী যে সমাজ, অর্ধেক জনগোষ্ঠী, তাদেরকে আমরা এই পদ, অর্থাৎ তাদেরকে আমরা শিক্ষিত করতে চাইছি। একই সাথে শুধু শিক্ষিত করলে হবে না, এই নারীদেরকে আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে হবে। সেটি গ্রামে থাকুক, ইউনিয়নে থাকুক, উপজেলা থাকুক, যেখানে থাকুক না কেন একজন নারী তাকে আত্মনির্ভরশীল হতে হবে। এবং সে কারণে আমরা ফ্যামিলি কার্ডের পরিকল্পনা গ্রহণ করেছি। আমি এই যে আজকে আপনাদের সামনে কয়েকজন আমার হাত থেকে ফ্যামিলি কার্ড নিয়ে গেলেন,